তো আগের জিনিসটা মোটামুটি ওই জিনিসটা দেখলাম। তো এর মধ্যে যে বিচ্যুতির বিষয়টা আমি আগে যে চাপের যে বাস্তব গ্যাসের যে আচরণ সংখ্যার মাধ্যমে বেন্ডার ওয়ালের সমীকরণটা এনে দেখাইমো, ঠিক আছে? এইটা বাস্তব গ্যাসের বুঝতাম কি জিনিস, আদর্শ গ্যাস কোনটা বুঝতাম, বাস্তব গ্যাসের যে বুঝবো কীরকম, যে এই জিনিসটার দ্বারা সংকুচিত হইব, কিন্তু আদর্শ গ্যাসের বাস্তব গ্যাসের অনুরূপ যেটা বেন্ডার ওয়াল সমীকরণ যেটা আমরা পাইছি, এই জিনিসটা দিয়ে কোনো কোনো ক্ষেত্রে তোমার কিন্তু বেন্ডার ওয়ালের সমীকরণ দিয়ে বাস্তব গ্যাসের তোমার ব্যাখ্যার বিষয়টা দিয়া দিলা। তো 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 এতটুকু পর্যন্ত আমরা এই জিনিসটা পাইছি, বিচ্যুতি বিষয়টা, এবং ওই যে বিচ্যুতি প্রকৃতিও হইয়া দিলিব, যে প্রকৃতি কীরকম, মানে এটা বাস্তব গ্যাসের কীরকম, মানে প্রকৃতি দেখতে ধনাত্মক না ঋণাত্মক বিষয় কোন জিনিসটা চাইব বুঝিয়ে দিলে। এখন একটা কথা হইল যে বিচ্যুতি যদি আমার এখানে পজিটিভ হয় এবং আবার যদি নেগেটিভ হয়, তাহলে এটার একটা বিষয়বস্তু একটা মায়া নয়। যদি বিচ্যুতি যদি আমার এটা ধরো বিচ্যুতি যদি আমার পজিটিভ হয়, ধরো আমার বিচ্যুতি যদি আমার পজিটিভ হয় তাইলে কি তাইব, অর্থাৎ ধনাত্মক হয়, তাইলে কি তাইব তোমার কম সংকুচনশীল হইব। এই জিনিসটা মনে রাখবে, যে যদি আমার বিচ্যুতি যদি আমার ধনাত্মক হয় অর্থাৎ পজিটিভ হয়, তাইলে এটা হইব কি তা কম সংকুচনশীল, ঠিক আছে, কম সংকুচনশীল জিনিসটা হইব। এবং বিচ্যুতি যদি আমার নেগেটিভ হয় অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে এটা কিন্তু বেশি সংকুচনশীল, জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? এটা এমসিকিউর ক্ষেত্রেও ইম্পর্টেন্স। বিচ্যুতি যদি আমার পজিটিভ হয় তাহলে অর্থাৎ ধনাত্মক হয় কম সংকুচনশীল, এবং নেগেটিভ হলে বেশি সংকুচনশীল। আরেকটা তোমার এমসিকিউ টাইপের জিনিসটা মনে রাখো, ইউনিক জিনিসটা, যে যার আণবিক ভর বেশি তার বিচ্যুতিও বেশি হইব। যার আণবিক ভর বেশি অর্থাৎ আণবিক ভর এম যদি বেশি তার বিচ্যুতিও বেশি হইব, তার বেশি, তাহলে বিচ্যুতিও বেশি। কারণটা কি, তা আন্ত আকর্ষণ বলটা কিতা হয়, আন্ত আকর্ষণ বলটা জিনিসটা বাড়ি যায়, মানে এই যে বিচ্যুতির যে কারণটা হইলো আণবিক ভরের কারণে বিচ্যুতি বেশি, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা এমসিকিউর ক্ষেত্রেও, বা তোমার এমসিকিউর ক্ষেত্রেও তোমার এটা ইম্পর্টেন্ট বা 1 মার্কও লাগে। তুমি সাপোজ দুইয়া দিলা, একটার আণবিক ভর দিয়া জিনিসটা হয়ে, দুইটা আণবিক ভর দিয়া দিলাই, বা আণবিক ভর দিয়া দিত না, কইব যে কিতা দুইটার যৌগ কার্বন ডাই অক্সাইড হোক বা হাইড্রোজেনের হোক বা যে কোনো একটা যৌগ দিয়া কইব যে কোন দুইটার মধ্যে কোনটার বিচ্যুতি বেশি হইব, তাহলে তোমার সিম্পল এজ দ্যাট টেকনিক কাটাইয়া তুমি যদি এই দুইটার মধ্যে আণবিক ভর যার বেশি হইব তার বিচ্যুতিটা বেশি হইব, শেষ। নিচে যে জিনিসটা পাইবা এই জিনিসটা তুমি টিক চিহ্ন মার্কের জিনিসটা দিলেই হয়, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট জিনিসটা আছে। তো এটা তো গেল, বুঝলা জিনিসটা এই অংশটা। তাইলে যে বাস্তব গ্যাসের যে বেন্ডার ওয়ালের সমীকরণ দ্বারা কিভাবে তোমার যে পিভিজি এনআরটি যে সুসংগত, এগুলো থিওরি বিষয়টা পড়বায়, যে কিভাবে তোমার প্রথম ত্রুটি আয়তন সংশোধন হচ্ছে, মানে প্রথম ত্রুটি থেকে কিভাবে আয়তনটা সংশোধন করছে, এবং আয়তন সংশোধন করে তোমার যে এই যে পি বি মাইনাস এন বি, এন হইলো মূল, বি হইলো তোমার যে নিজস্ব যে আয়তন যেটা, আর ঠিক আছে, বি মানে ক্যাপিটাল স্মল লেটার বি, আর ভি তোমার তো আয়তন, এটা আমরা জানি। তো এই অংশটা পড়বে, আমি চিত্র জিনিসটা, এই অংশ বাস্তব গ্যাসের যে বেন্ডার ওয়ালের সমীকরণ পড়বে, পড়লে তুমি বুঝতে পারবে কীভাবে আণবিক আকর্ষণ বলো, তো আণবিক আকর্ষণ বলে কার্যকর হয়, যে যার ফলে গ্যাসকে কিতা হয় পদার্থ হলে পরিণত করা সম্ভব হয়। সেম তোমার যে আণবিক বল যে জিনিসটা হচ্ছে আকর্ষণ বলের কারণে কিতা হয়, যে ক্রিয়াটা ঘটে দিকে তোমার যে এইটাই টেকনিক আছে, যে দিবা যে বিচ্যুতিটা ঘটে কার কোনটা বেশি, আণবিক বল যার বেশি হইব তার বিচ্যুতি বেশি ঘটবো। আসলে বুঝতে পারছো? তো তাইলে এই অংশ থেকে তোমার দেখা গেছে বিদ্যুৎ অনু এন বাই বি এবং সংঘর্ষ সংখ্যা অনুপাতিক, এই অংশটা পড়বায়। আন্তঃআণবিক বল পি, এবং তাহলে গ্যাসের প্রকৃত চাপ পি প্লাস পি হইলো চাপ, পি হইলো তোমার যে তোমার আন্তঃআণবিক আকর্ষণ বল, পি হইলো তোমার আকর্ষণ বলের চাপ, আর পি হইলো তোমার গ্যাসের চাপ যেটা, আর বি তোমার লিটার থাকবো আয়তন, এন হইলো মূল গ্যাস, আন্তঃআণবিক বল আকর্ষণ বিদ্যমান অনুসংখ্যা এন বাই বি, এন হইলো অনুসংখ্যা যেটা, বি হইলো তোমার আয়তনে বিদ্যমান অনুসংখ্যা, মনে রাখবা এটা হলো আয়তনে বিদ্যমান অনুসংখ্যা, এবং সংখ্যার কিতা সমানুপাতিক, অর্থাৎ সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ এটা হইলো তোমার কিতা পি এ সমানুপাতিক, কিতা অনুযায়ী পি এ সমানুপাতিক এন স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ এটা এন স্কোয়ার বা বি স্কোয়ার, এটা হইলো তোমার কিতা হইছে যেহেতু স্কোয়ারের বর্গে, তাহলে এই যে প্রকৃত গ্যাসের সমদ্রায়মান গ্যাসের, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল সংঘর্ষ সংখ্যার সমানুপাতিক, যেটা সংঘর্ষ হয়েছে এটা সংখ্যার সমানুপাতিক, যে একে আন্তঃআণবিক আকর্ষণ বল বা বেন্ডার ওয়ালের জোড়ক বলে, ঠিক আছে? এই যে তোমার এই যে স্কোয়ারটা উঠছে ওটা পি এ, এই সমানুপাতিক থেকে এ জিনিসটা উঠছে এন স্কোয়ার বি স্কোয়ার, এই অংশটারে তোমার কি তা হওয়া হয় আন্তঃআণবিক আকর্ষণ বল, ঠিক আছে? আণবিক আকর্ষণ বল বা বেন্ডার ওয়ালেস বা বেন্ডার ওয়ালস, ঠিক আছে? বেন্ডার ওয়ালস বলা কি, যেটা বেন্ডার ওয়ালস বল বা ধ্রুবক, ঠিক আছে? বল বা ধ্রুবক।
বল বা ধ্রুবক এই জিনিসটা মনে রাখবে। তো এখান থেকে পরে দিকে তা হচ্ছে যে আদর্শ সমীকরণ আদর্শ সমীকরণ যে পিবি ইজিক্যাল টু এনআরটি দ্বারা এই যে এই অংশটার কি তা পার্থক্য হইলে আমার কাঙ্ক্ষিত যে আমার বেন্ডার ওয়ালের সমীকরণ যেটা কাঙ্ক্ষিত এই যে এই অংশ থেকে এখান থেকে আর কাঙ্ক্ষিত বেন্ডার ওয়ালে যে এক মূল গ্যাসের সমীকরণটা পাইছিল পি প্লাস এ বাই বি স্কোয়ার ইন্টু বি মাইনাস বি ইজিক্যাল টু আর টি। বিষয়টা বুঝতে পারছো? বি হইল তোমাদের নিজস্ব যেটা তোমার আয়তন জিনিসটা, এ জিনিসটা হইল তোমার বেন্ডার ওয়ালের সমীকরণ বা আন্ত আকর্ষণ যেটা বল, ঠিক আছে? আয়তন, আর হইল তোমার ধ্রুবক, টি হইল তোমার কি তার তাপমাত্রা, পি হইল তোমার চাপ। এটার অনুরূপ হইল বাস্তব গ্যাসের, ঠিক আছে? এটা হইল তোমার বাস্তব গ্যাসের কি তা বেন্ডার ওয়ালস, ঠিক আছে? বেন্ডার ওয়ালস সমীকরণ, ঠিক আছে? বেন্ডার ওয়ালস সমীকরণ। তো এটা দ্বারা কোয়েকশনের মধ্যে মানে এই আদর্শকে বাস্তবের জিনিসটা দিলে কইব ওটা সমীকরণটা কিতা, এটার কইমু এটা কিতা আমার বাস্তব গ্যাস, এই বাস্তব গ্যাস দ্বারা এই যে তোমার পরবর্তীতে ব্যাখ্যা হইব ও যে আমাগো বক্ররেখা পরে দিয়ে তোমার এটার মানে ম্যাথমেটিক্যাল টার্ম হইবে বা জিনিসটা তোমার দিলে আশা করি জিনিসটা বুঝতে পারছো বা এইগুলাই তোমার জিনিসটা থাকবো, প্রকৃতি ব্যাখ্যা জিনিসটা থাকবো। ওকে, তো এখন আমি ডাল্টনের একটা এই জিনিসটা মোটামুটি গেল। তো ডাল্টনের আশা করি সূত্রটা যে আদর্শ গ্যাস থেকে তোমার ডাল্টনের সূত্র জিনিসটা পাইছে, ঠিক আছে? খাতা আমার পেডু শেষে তাইলে আমার ডাল্টনের সূত্রটা আমি জিনিসটা দেবো যে ডাল্টনের ম্যাথ আঁকি একবার ইজি। ডাল্টনের ম্যাথ, ঠিক আছে? ডাল্টনের ম্যাথ জিনিসটা দেখবা তো আসলে করছো ইজি আছে পারবা।